ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আমি লক্ষ্মীকান্ত রায়, সহকারী শিক্ষক, সহদ্দ উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে সমবেত হয়েছি একটা বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে দশম শ্রেণীর বিষয় রসায়ন। মূলের ধারণা সম্বন্ধে কিছু আলোচনা করব। এখন আমি বলতে চাই মূল কি, হোয়াট ইজ মূল। মূল কাকে বলে? এই মূল কি? মূল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাণ। মূল হচ্ছে কি? মূল কি? মূল কি? হোয়াট ইজ মূল? মূল কি? মূল হচ্ছে রাসায়নিক পদার্থ। মূল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। দেখো মূল ধারণা। মূল কি? মূল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মনে করি মনে করি 12টি অক্সিজেন আমি লিখি। 12টি অক্সিজেন সমান সমান 1 ডজন অক্সিজেন। অক্সিজেন 12টি অক্সিজেন 1 ডজন অক্সিজেন। 100টি অক্সিজেন সমান সমান 100 অক্সিজেন। 1000টি অক্সিজেন সমান সমান 1000 অক্সিজেন। তেমনি ভাবে তেমনি ভাবে কি লিখতে পারি? তেমনি ভাবে ছয় 6.02 into 10 to the power 23 অক্সিজেন সমান সমান 1 মোল অক্সিজেন। আচ্ছা, 1 মোল পরমাণুতে 6.023 into 10 to the power 23 परमाणु
থাকে। আচ্ছা, এক মোল পরমাণুতে কয়টি পরমাণু থাকে? এক মোল পরমাণুতে থাকে 6.023 × 10⁻23টি পরমাণু থাকে। আচ্ছা, আবার এক মোল অণুতে 6.23 × 10⁻23টি অণু থাকে। আবার এক মোল আয়নে 6.023 × 10⁻³ আয়ন থাকে। আচ্ছা, আচ্ছা, লক্ষ্য করতো শিক্ষার্থীগণ, এই 6.023 × 10⁻23 6.023 এই সংখ্যাটি পরমাণু, অণু এবং আয়ন, পরমাণু, অণু এবং আয়ন সব ক্ষেত্রে থাকতেছে। তাহলে অতএব 6.023 × 10⁻23 সংখ্যাটি পরমাণু, অণু, আয়ন সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই সংখ্যাটি দেখো 6.02 10⁻23 এই সংখ্যাটি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এবং এই সংখ্যাটাকে নাম দেওয়া হয়, এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা দেখো, এই সংখ্যাটিকে অণু, পরমাণু, আয়ন সব ক্ষেত্রে এই সংখ্যাটি ব্যবহার করা হয়। এই জন্য এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। আচ্ছা, এই সংখ্যাটিকে কোন সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়? 6.023 10⁻23 এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এখন কোন পদার্থের যে পরিমাণের মধ্যে যে পরিমাণের মধ্যে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে
6.023 ইন্টু 10⁻23 দেখো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এই অ্যাভোগাড্রোর সংখ্যাটি দেখো অ্যাভোগাড্রোর সংখ্যাটি অণু পরমাণু আয়ন দেখো কোন পদার্থের যে পরিমাণের মধ্যে এই যে সংখ্যাটি এটি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। হ্যাঁ, অণুর পরিমাণ আয়ন এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটির সাথে অণুর পরিমাণ আয়ন আছে, আয়ন বিদ্যমান এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 10⁻23 এই অ্যাভোগাড্রোর সংখ্যাটিতে অণু পরমাণু আয়ন বিদ্যমান আছে, তাহলে বিদ্যমান থাকে সেই পরিমাণকে কি বলা হবে? সেই পরিমাণকে ওই পদার্থের মোল লক্ষ্য করো কোন পদার্থের যে পরিমাণের মধ্যে এই যে 6.023 10⁻23 এই অ্যাভোগাড্রোর সংখ্যাটির মধ্যে অণু পরমাণু আয়ন বিদ্যমান থাকে সেই পরিমাণকে ওই পদার্থের কি বলা হয়? ওই পদার্থের মোল বলা হয়। অতএব 12 গ্রাম কার্বন লক্ষ্য করো। আচ্ছা, অতএব 12 গ্রাম কার্বন দেখো 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন পরমাণু। 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন পরমাণু। আবার 18 গ্রাম পানির মধ্যে আবার ধরো 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন পরমাণু। আবার 18 গ্রাম দেখো 18 গ্রাম পানির মধ্যে 18 গ্রাম পানির মধ্যে কতটি অণু থাকে? কোথায় গেল? 6.023 10⁻, এই দেখো অ্যাভোগাড্রোর সংখ্যাটা আবার আসছে 18 গ্রাম পানির মধ্যে কি থাকতেছে? এতটি অণু, এটা পানি অণু দেখো দরকার কাউকে 1 মোল কার্বন আবার 18 গ্রাম পানির মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যাটিতে এতটি পানি অণু থাকে। অতএব 18 গ্রাম পানি H2O দেখো 18 গ্রাম পানি সমান 1 মোল পানি।
লক্ষ্য করো, 18 গ্রাম পানি, 18 গ্রাম পানি সমান সমান 1 মোল পানি। আচ্ছা, 18 গ্রাম পানি সমান সমান 1 মোল পানি। অতএব রাসায়নিক পদার্থের পারমাণবিক পারমাণবিক ভর ও আণবিক ভরকে লক্ষ্য করো, রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর ও আণবিক ভরকে যদি তোমরা গ্রাম এককে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর আণবিক ভরকে গ্রাম এককে যদি তোমরা প্রকাশ করো, গ্রাম এককে যদি প্রকাশ করো, গ্রাম এককে প্রকাশ করলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় একে দেখো, রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে কি বলবে? তাকে তাহলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর ও আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের কি বলা হবে? 1 মোল বলা হবে। তাকে ওই পদার্থের 1 মোল বলা, তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। রাসায়নিক পদার্থের যে পরিমাণ পারমাণবিক রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর আণবিক ভরকে গ্রাম এককে যদি প্রকাশ করো, গ্রাম এককে যদি প্রকাশ করো, যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমার সবাইকে।